আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়নে উচ্চ পর্যায়ে আলোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। সে সময় উপদেষ্টা বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত, কাজেই সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে নদী বন্দরের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহিদ। যেমন আমি চিটাগং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে, বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। নওগাঁ শহরের পারনওগাঁ আলুপট্টি থেকে সুলতানপুর হয়ে সটি কালীতলা মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ ১৫ বছরেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ নগরবাসী। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। নওগাঁ শহরের ৮ নম্বর ওয়ার্ডভুক্ত পারনওগাঁ, আলুপট্টি, উত্তর সুলতানপুর, দক্ষিণ সুলতানপুর, জেলেপাড়া হয়ে সটি কালীতলা মহল্লা, সদর উপজেলার চণ্ডীপুর এবং রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বহু মানুষ এই পথ দিয়ে শহরে যাতায়াত করেন। চলাচলের অন্যতম রাস্তাটির দুরবস্থার কারণে বিপাকে পড়তে হয় রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ ছোট বড় যানবাহনকে। দুর্ভোগ কমাতে দ্রুত রাস্তার সংস্কার চায় এলাকাবাসী। এই হবে শুনতে শুনতে আমাদের মানে কি আর বলবো, 15 বছর কেটে গেল। ছেলে মেয়েদের স্কুলে নিয়ে গেলে খুব সমস্যা। 5 টাকার ভাড়া 50 টাকা দিতে হয়। এই এলাকায় মুরগির ফার্ম, চাতাল এবং অটোরাইস মিল সহ অনেক কারখানা রয়েছে। এসব কলকারখানায় ধান, চাল সহ বিভিন্ন কাঁচামাল পরিবহনের জন্য প্রতিনিয়ত ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কাঠি ভাঙে এবং হ্যাঙ্গার ভাঙে, ইঞ্জিনে আরও কিছু ক্ষয়ক্ষতি হয়, চাকা মাকা খাম হয়ে যায়, আমার ডিস্টার্বের কষ্ট হয়। আমাদের গাড়ি ঘোড়া ভেঙে চুরে যায়, যেটা কামাই করি ওইটা এদের ঠিক করাও যায় না। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সড়কটি সহ আরও 3টি সড়ক সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা RUTDB বাংলাদেশ প্রজেক্টের আওতায় একটা টেন্ডার প্রক্রিয়ায় আমরা গিয়েছি। তো আশা করছি যে আগামী 2-3 মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারি। একটি ওয়ার্ড সহ 2টি ইউনিয়নের বাসিন্দাদের নওগাঁ জেলা শহরে চলাচলের একমাত্র এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বিচারাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচি করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মেহেরপুরে মার্চ ফর জাস্টিস শিরোনামে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখা। মেহেরপুর BM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সঙ্গীত, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। মাদারীপুরের শিবচরে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শিশু শহীদদের স্মরণে কবিতা, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম। বরিশালে কর্মক্ষেত্র নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রকল্পের পরিচিতি সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার ইকবাল হাসান।
শরীয়তপুর জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক তাহসিনা বেগম। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বরিশালে স্পিডবোটের ৩০০ টাকা যাত্রী ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ রেখে মানববন্ধন করেছে স্পিডবোট চালক ও মালিকরা। বেকার যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গাইবান্ধায় চাকুরি মেলা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ESDO। মেলায় প্রায় 16টি স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট জেলার একটি আসন কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় ঐক্যজোট। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ATM আকরাম হোসেন তালিম। শেরপুর সরকারি কলেজে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ। আল মুকসিদ, চ্যানেল আই। বাগেরহাটে হাঁটু পানি মারিয়ে ক্লাস করতে হচ্ছে গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের কারণে মাসের 15 দিন পানিবন্দী থাকছে বিদ্যালয়টি। বিড়ম্বনা কাটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত সংস্কারের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের। ঊর্ধ্বতনের সাথে আলোচনা সাপেক্ষ সমাধানের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। সংবাদদাতার তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। মাসের 15 দিনে এই মাঠে থাকে হাঁটু পানি। বাগেরহাটের গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের পানিতে নিমজ্জিত পথ পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। স্কুল টু সাইক্লোন শেল্টার ভবনটিও ঝুঁকিপূর্ণ। 1.5 শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে ক্লাস করলেও জোয়ারের সময় কমে যায় উপস্থিতি। পানি উঠে আমাদের আসতে কষ্ট হয় এবং আমাদের বই খাতা ভিজে যায়, আমাদের জামা কাপড় ভিজে যায়। 1 মাসে 15 দিনে পানি জমে থাকে, আমরা খেলাধুলো করতে পারি না। যদি মাঠ ভরা হয় তাহলে আমরা দোলনায় চড়তে পারি, খেলাধুলো করতে পারি। আমাদের এই বিদ্যালয়টির মাঠ স্কুলের স্টুডেন্ট এবং আমরা কখনোই ব্যবহার করতে পারি না। স্টুডেন্টরা এই যে পানি আসলে তখন ওরা আর আসতে চায় না। সাপ, ব্যাঙ, বিভিন্ন রকম জীবজন্তু দেখে ওরা ভয়। ভবনটির মেরামত না হলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, বলছেন স্থানীয়রা। আমাদের স্কুলটা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের এলাকায় অতি দূরত্ব একটি সাইক্লোন সেন্টারের প্রয়োজন এবং একটি ব্যারিকেডের দরকার। আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই নির্মাণাঞ্চল অনেকগুলো স্কুলে এরকম সমস্যা আছে, তারপরেও এই স্কুলটার অবস্থা কি আমি সেটা দেখে আমি পরবর্তী ব্যবস্থা নিব। 1972 সালে স্থাপিত হওয়ার পর 2023 সালে বিদ্যালয়টির মেরামত করে সরকার। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।